আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই প্রসঙ্গে ধারাবাহিক দর্স গ্রহণ করছি। আমরা এর পূর্বে দুটি দর্সে তাওহীদের গুরুত্ব, তাৎপর্য ও পরিচয় সম্পর্কে আলোচনা শুনেছি। আশা করি আপনারা তাওহীদ এর পরিচয় ও গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করেছেন এবং বিষয়টি আপনারা বুঝেছেন। আজকে আমরা কিতাবুত তাওহীদ এর মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আমরা আগেই বলেছি, কিতাবটির পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছি যে এই কিতাব মূলত এটি কোনো নিজস্ব মন গড়া বিষয় নয়, বরং এই কিতাবে লেখক রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন এবং অধ্যায় বেঁধে সেই বিষয়ে কোরআনুল কারীমের আয়াত নিয়ে এসেছেন এবং তারপরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস রয়েছে সেই হাদিসগুলি নিয়ে এসেছেন। এরপরে কিছু তিনি সেই কোরআন ও হাদিসের কিছু ব্যাখ্যামূলক বা কিছু শিক্ষামূলক বিষয় তিনি তুলে ধরেছেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা এই কিতাবুত তাওহীদের দর্স শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম লেখক রাহিমাহুল্লাহ তিনি কোনো শিরোনাম দিয়ে বা অধ্যায় বাঁধেননি, তবে তিনি সর্বপ্রথমে যে আয়াত এবং হাদিসগুলি নিয়ে এসেছেন সেগুলি হলো তাওহীদ এর মৌলিক বিষয়গুলিকে স্মরণ করে দিচ্ছে, তাওহীদের তাৎপর্য তুলে ধরছে, এমন কিছু তিনি আয়াত ও হাদিস তিনি নিয়ে এসেছেন। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া কাউলুল্লাহি তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াত আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতে যে তাওহীদ সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন, সে বিষয়টি লেখক রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছেন সে আয়াতটি হলো এই, অর্থাৎ গোটা মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, সেই সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, সৃষ্টির রহস্য কি ছিল। সৃষ্টির কি উদ্দেশ্য যে তারা পৃথিবীতে এসে বিশাল জনবসতি গড়ে তুলবে, বা পৃথিবীতে এসে তারা বিশাল অট্টালিকা, বিশাল ধরনের ব্যবসা বাণিজ্য, বিশাল উন্নয়নে তারা অগ্রগামী হবে, এটাই উদ্দেশ্য, না অন্য কোনো উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জিন এবং ইনসান সৃষ্টির উদ্দেশ্য তিনি তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার তারা ইবাদত করবে এই জন্যই, অর্থাৎ একমাত্র তারা আমার ইবাদত করবে। তারা কোনো গাছের ইবাদত করবে না, কোনো পাথরের ইবাদত করবে না, কোনো প্রতিমার ইবাদত করবে না, কোনো আকাশ চন্দ্রের সূর্যের ইবাদত করবে না, কোনো নক্ষত্রের ইবাদত করবে না, কোনো মানুষের ইবাদত করবে না, কোনো সৃষ্টিজীবের ইবাদত করবে না, বরং তাদেরকে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তাদের যিনি স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তুলে ধরছেন। মূলত এর নামই হলো তাওহীদ, অর্থাৎ মানুষ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না, তার সাথে কোনো শরীক স্থাপন করবে না, এর নামই হলো তাওহীদ। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মানুষ জাতি বা আমাদের সৃষ্টির উদ্দেশ্য স্পষ্টভাবে বলে দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি এই আয়াত তাফসীর করতে গিয়ে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিওয়াহিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তারা পৃথিবীতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র তাওহীদ, তার একত্ববাদ পৃথিবীর বুকে তারা প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর বুকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, একত্ববাদ বাস্তবায়ন করবে। এই লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। জিন এবং ইনসানকে একটি লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে তারা পৃথিবীতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, যিনি তাদের স্রষ্টা, যিনি তাদের রব, যিনি তাদের মালিক, যিনি তাদের সব কিছুর পরিচালনা করে থাকেন, যিনি তাদের জীবন মরণ সব কিছুর মালিক, সব কিছুর অধিকার রাখেন। তাই তারা সব কিছুকে ভুলে গিয়ে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদত করবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন। আসলেই এই আয়াত আমাদেরকে তুলে ধরছে, আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে এই আয়াত যে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা, এটাই হলো জিন ও ইনসানের সৃষ্টির মূল উদ্দেশ্য।
প্রিয় বন্ধুরা, আসুন আমরা সেই তাওহীদকে ভালোভাবে উপলব্ধি করব, সে তাওহীদ আমরা স্বীকৃতি দেব পূর্ণভাবে, এবং সে তাওহীদ আমরা নিজেরা পৃথিবীর বুকে বাস্তবায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সব উদ্দেশ্যে সফলতা অর্জন করব, এবং এর বিনিময়ে আমরা আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সেই জান্নাত, এর প্রতিদান জান্নাতুল ফিরদাউস, এর প্রতিদান আমরা পাবো। এরপরেই লেখক রাহিমাহুল্লাহ তিনি আরেকটি আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে, জিন সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে, তা আমরা বুঝলাম, সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠা, এটাই হলো একমাত্র উদ্দেশ্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে কেন প্রেরণ করলেন, কি উদ্দেশ্য? রাসূলগণ এসে পৃথিবীতে তারা তাদের কি উদ্দেশ্য, কি দায়িত্ব পালন করবেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আমরা যেমনই ভাবে জানলাম যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর তাওহীদ তারা মেনে চলবে, তাওহীদ তারা প্রতিষ্ঠা করবে, তাওহীদ তারা বাস্তবায়ন করবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ যখন তারা শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের প্ররোচনায় তারা তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাওহীদের পথ থেকে তাদের পদস্খলন ঘটে যায়, তারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কাছে সেজদা না দিয়ে প্রতিমার কাছে সেজদা দেয়, আল্লাহর কাছে সেজদা না দিয়ে পাথরের কাছে সেজদা দেয়, আল্লাহর কাছে সেজদা না দিয়ে চন্দ্র সূর্যের জন্য সেজদা দেয়। মানুষের অবস্থাটি যখন এমনই দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে তাদের সৃষ্টির যেটি লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অসংখ্য যুগে যুগে নবী ও রাসূলগণকে প্রেরণ করেছেন। তাই নবী ও রাসূলগণের প্রেরণের মূল উদ্দেশ্য যেটি, সেটি হলো মানুষকে তাওহীদের পথে ফিরিয়ে নিয়ে আসা এবং তাওহীদ বিধ্বংসী, তাওহীদ বিনষ্ট করে এমন বিষয় থেকে মানুষকে দূরে রাখা। এই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন রাসূলদের কেন তিনি প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। তাদের দায়িত্ব ছিল মাত্র দুটি, একটি হলো আন ইবুদুল্লাহ, তারা তাদের কওমকে, জাতিকে, অনুসারীদেরকে এ দাওয়াত দেন, এই নির্দেশনা দেন যে আন ইবুদুল্লাহ, তোমরা সব কিছুর ইবাদত বাদ দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আনুগত্য স্বীকার করো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দাসত্ব করো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কাছে সেজদা দাও, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ধর্ণা দাও, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তোমরা মাথা নত করো। এটি হলো প্রথম উদ্দেশ্য, এই তাওহীদের নির্দেশনা দেওয়া, তাওহীদের শিক্ষা দেওয়া, তাওহীদের দিকে দাওয়াত দেওয়াই হলো রাসূলদের প্রথম কর্মসূচি। দ্বিতীয় কর্মসূচি যেটি, সেটি হলো তারা বলতেন ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত থেকে বিরত থাকো। তাগুত কি জিনিস? তাগুতের ব্যাখ্যা আমরা সংক্ষিপ্তভাবে বলবো, কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যার ইবাদত করা হবে সেটার নামই হলো তাগুত। প্রতিটি নবী রাসূলের লক্ষ্য উদ্দেশ্য ছিল তাদের দাওয়াতে দুটি। প্রথম হলো তারা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে দাওয়াত দিবে, দ্বিতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে নির্দিষ্ট করে দিবেন। এমন একটি কর্মে লিপ্ত হলে সেই কর্মের নাম হলো শিরক, সেই অপকর্মের নাম হলো শিরক, সেই অপরাধের নাম হলো শিরক। তাই এই পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ সেই শিরক থেকে মানুষকে নবী রাসূলগণ বিরত রাখবেন, রেখে তাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করবেন। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণের উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা, আসুন লেখক রাহিমাহুল্লাহ তিনি তাওহীদের গুরুত্ব তাৎপর্য বোঝাতে গিয়ে এই আয়াতগুলি নিয়ে এসেছেন। এরপরে তিনি আরেকটি আয়াত নিয়ে এসেছেন, সেটি সূরা আল ইসরা বা বনি ইসরাইল বলে থাকি আমরা, যেটি সেই আয়াত নিয়ে এসেছেন, সেটি হলো 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশই হলো, তার ফয়সালাই হলো আমাদের জন্য, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা একমাত্র সেই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা ইবাদত করো না, শুধু ইবাদত করো একমাত্র তার জন্য। অর্থাৎ কোন প্রতিমার ইবাদত নয়,
কোনো পাথরের ইবাদত নয়, কোনো মৃত ব্যক্তির ইবাদত নয়, ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রিয় বন্ধুরা, আসুন এই আয়াতটির আমরা আরো ব্যাখ্যা শুনবো এবং আমরা এই অধ্যায়ে আরো নিয়ে আলোচনা করব। সে আলোচনার পূর্বেই আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতি গ্রহণ করছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনছেন এবং শুনতে থাকবেন। বিরতির পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুর রহিমুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা, মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম প্রথম খণ্ড, ঈমান অধ্যায়, হাদিস সংখ্যা 147। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আমরা একটু বিরতি গ্রহণ করে আবার ফিরে আসলাম আপনাদের সামনে। বিরতির পূর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটি হলো কিতাবুত তাওহীদের আমরা ধারাবাহিক দর্স শুরু করেছি। লেখক রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথমেই তাওহীদ এর গুরুত্ব তাৎপর্য বোঝাতে গিয়ে বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন। সে আয়াতগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এখানে আমরা একটু জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব যে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সে ইবাদত কাকে বলে, ইবাদতের পরিচয় কি। ইবাদতের পরিচয় দিতে গিয়ে বিজ্ঞ ইমামগণ তারা যে সমস্ত পরিচয় ব্যবহার করেছেন, যেমন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিমা ইউহিব্বুহুল্লাহ মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরা ওয়াল বাতিনা। যে ইবাদত হলো একটি ব্যাপক নাম, মূলত এমন সব বিষয়গুলিকেই ইবাদত বলা হয় যেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, চাই সেগুলি বাচনিক হোক অথবা করণিক হোক, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক। তাহলে যেগুলি মানুষ মৌখিকভাবে বলে থাকে, মানুষ যেগুলি শারীরিক অর্থনৈতিকভাবে করে থাকে এবং সেগুলি প্রকাশ্য হতে পারে বা অপ্রকাশ্য হতে পারে, এই সবগুলি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে পছন্দ করেন তাহলে এর নামই হলো ইবাদত। অতএব আমরা আরো সংক্ষিপ্তভাবে বলতে পারি যে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামে যে বিষয়গুলি করতে বলা হয়েছে সেগুলি করা, আর যে বিষয়গুলি নিষেধ করা হয়েছে সেগুলি থেকে বিরত থাকা, এর নামই হলো ইবাদত। অতএব ইসলামের সকল বিষয় যেগুলি কোরআন এবং সুন্নাহয় করতে বলা হয়েছে, চাই সেটা মৌখিকভাবে হোক, মুখ দিয়ে আমাকে বলতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এসবগুলি হলো আমার ইবাদত। ঠিক অনুরূপভাবে যেগুলি করণীয় বিষয় রয়েছে, সালাত, এটি ইসলামে সালাতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এটি ইবাদত। সেজদা ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি ইবাদত। আর এই ইবাদত হতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। যত রকমের সেজদা নত হওয়া সেটি হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা অন্য কোন ইলাহ, অন্য কোন মাবুদকে তৈরি করে নিও না, নির্ধারণ করে নিও না। প্রিয় বন্ধুরা, সুতরাং সংক্ষিপ্তভাবে ইবাদতের সঙ্গে আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নাহর আলোকে যেই সমস্ত বিষয়গুলি করার, যেভাবে যেই সমস্ত বিষয়গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে, চাই সেগুলি বাচনিক হোক, চাই সেগুলি শরীরের মাধ্যমে দৈহিক হোক অথবা অর্থনৈতিক হোক, এবং সেগুলি চাই প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, এই সবগুলির নাম হলো ইবাদত। আর এই সব ইবাদত পাবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জন্যই শুধু এটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমাদের রবের নির্দেশ যে তোমরা একমাত্র তার ছাড়া আর কারো ইবাদত করবে না। আমাদের সকল প্রকার ইবাদত সব সময় সম্পাদন হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এই ইবাদতগুলি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সম্পাদন করা হয়, এরই নাম হলো শিরক। এজন্য লেখক রাহিমাহুল্লাহ তিনি পরে আরেকটি আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন
36 নম্বর আয়াতে বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এই আয়াতে বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এখানে দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করেছেন। প্রথমে নির্দেশ দিচ্ছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়া থেকে তিনি বাধা দিচ্ছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করো না। তাহলে দুটি বিষয়, আসলে দুটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। যেমন আগে আমরা সূরা নাহলের আয়াতে জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে প্রেরণ করেছেন এই দুটি বিষয়কে দিয়ে। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের নির্দেশ দিয়েছেন, সাথে সাথে মানুষ যে অপকর্মে, যেই অপরাধে লিপ্ত হওয়ার কারণে তার ইবাদত বাতিল হয়ে যায়, সেটি হলো শিরক। এজন্যই ওয়াজতানিবুত তাগুত, রাসূলগণ সব সময় তারা শিরক থেকে বাধা দিতেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র তারই ইবাদত করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলিকে সঠিকভাবে, সেগুলিকে সফল করতে হলে, সার্থক করতে হলে, এর বিনিময়ে জান্নাত পেতে হলে আমাদেরকে বিরত থাকতে হবে শিরক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশী স্থাপন করা থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিচ্ছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করো না। কারণ যখনই কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে থাকে, তাহলে তার জীবনের সব ইবাদতগুলি বাতিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয় তাদের জীবনের যত ইবাদত রয়েছে সব ইবাদতগুলি মুহূর্তের মধ্যে সেগুলি বাতিল হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা ইবাদত করে থাকি, সেই একমাত্র ইবাদত করতে হবে তার। আর এই ইবাদতগুলিকে যদি আমরা সঠিক রাখতে চাই, এই ইবাদতগুলিকে যদি আমরা সার্থক করতে চাই, এই ইবাদতগুলিকে যদি আমরা সফল করতে চাই, তাহলে আমাদেরকে বিরত থাকতে হবে এই ইবাদত বিধ্বংসী বা এই তাওহীদ বিধ্বংসী সেই শিরক, এই অপরাধ থেকে, জঘন্যতম অপরাধ থেকে। কারণ যখনই আমরা শিরকে লিপ্ত হয়ে যাব, তখনই আমাদের জীবনের সব ইবাদতগুলি মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যাবে, সেগুলিকে কোনোভাবে ধরে রাখা সম্ভব হবে না। এমনকি এমন অবস্থা দাঁড়িয়ে যাবে, আমরা যদি কি করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি প্রচুর, উদ্দেশ্য লক্ষ্য হলো আমরা আখিরাতে গিয়ে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু এমন একটি অপরাধ যে জঘন্যতম অপরাধ, সেই জঘন্যতম অপরাধে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই আখিরাতের জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত করে দিবেন, অবধারিত করে দিবেন, এবং দুনিয়া ও আখিরাতে সব সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, অংশী স্থাপনে যে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে জান্নাত পাওয়ার জন্য রাত দিন সালাত আদায় করেছে, বহু অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছি, জীবনে বহু শ্রম স্বীকার করেছি জান্নাত পাওয়ার জন্যই, কিন্তু যদি শিরকে আমি লিপ্ত হয়ে যাই, তাহলে আমার জন্য সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম নির্ধারণ করে দিবেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল ও পরকাল কোনো সাহায্য সহযোগিতা দিবেন না। প্রিয় বন্ধুরা, এই আয়াতটি একটু আমাদের চিন্তা করা উচিত যে শুধু আমরা ইবাদতই করব আর শিরক থেকে বিরত থাকার চেষ্টা করব না, তাহলে আসলেই আমরা সফলকাম হতে পারবো না, আমরা কৃতকার্য হতে পারবো না। কোন দিক দিয়ে দেখা গেছে যে আমরা বিশাল শিরকে হয়তো লিপ্ত হওয়ার কারণে আমাদের ইবাদতগুলিকে বাতিল করে ফেলেছি এবং আমাদের জন্য জান্নাতও হারাম হয়ে গেছে এবং জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। তাই আসুন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশটি ভালোভাবে খেয়াল করতে হবে, অর্থাৎ ইবাদত করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিক দিয়ে যেন কোন রকমের আমরা শিরকে লিপ্ত না হই। ইনশাআল্লাহ শিরক সম্পর্কেও আমাদের সামনে বিস্তারিত আলোচনা আসবে কিতাবুত তাওহীদের আলোকে। আমরা সেখানে শিরকের যাবতীয় পরিচয় আমরা জেনে নেব, সেই অনুযায়ী শিরক থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করব।
তো আসুন তাহলে আমাদের ইবাদতগুলিকে যদি সফল করতে চাই, যদি সার্থক করতে চাই, যদি এর বিনিময়ে জান্নাত পেতে চাই, যদি এর বিনিময়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে এই ইবাদত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে শোনানোর জন্য নয়, অন্য কাউকে খুশি করার জন্য নয়, বা অন্য কারো নৈকট্য লাভের জন্য নয়। হতে হবে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। এর নামই হলো তাওহীদ। এটাকেই বলা হয় তাওহীদ, এটাকেই বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কাউকে আর স্রষ্টা বলবো না, আল্লাহ ছাড়া কাউকে রব বলবো না, আবার যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে গিয়ে সেজদা দিতে যাই, তাহলে আসলে আমি তাওহীদের উপর নেই, আমি একত্ববাদের উপর নেই, আমি শিরকের সমুদ্রে যেন আমি হাবুডুবু খাচ্ছি। তাই প্রিয় বন্ধুরা, আসুন আমরা তাওহীদ ভালোভাবে বোঝার চেষ্টা করি। এরপরে আরেকটি সুন্দর আয়াত লেখক রাহিমাহুল্লাহ তিনি এখানে নিয়ে এসেছেন। সে আয়াতটি হচ্ছে, আল্লাহ বলছেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও, তাদেরকে বলো যে আসো তোমরা সকলেই, কি কাজে আসো, কোন দিকে? আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য যেগুলি হারাম করে দিয়েছেন সেই হারামকৃত বিষয়গুলি আমি তোমাদেরকে পাঠ করে শোনাই, আসো। সে বিষয়গুলি কি? সে বিষয়গুলি হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শিরক করবে না। কারণ ইসলামে তাহলে দুটি বিষয়, একটা হলো নির্দেশসূচক বিষয়, আরেকটা হলো নিষেধসূচক বিষয়। নির্দেশসূচক বিষয়গুলির মধ্যে সবচেয়ে বড় নির্দেশ, প্রথম নির্দেশ যেটি, সেটি হচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়াহদাহু, তোমরা শুধু এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করো, কারণ এই জন্য সৃষ্টি করা হয়েছে। এটার নামে হলো তাওহীদ। আর নিষেধসূচক যেগুলি বিষয়, সেই নিষেধসূচক বিষয়গুলির মধ্যে সবচেয়ে বড় ও জঘন্যতম যেটা, সেটি হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি বলো যে আসো তোমরা, আমি তোমাদেরকে তোমাদের রব যেগুলি হারাম করে দিয়েছেন সেগুলি আমি তোমাদেরকে পড়ে শোনাই, কোরআন থেকে পড়ে শোনাই। সেগুলি কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোন রকমের শিরকে লিপ্ত হবে না, তার সাথে কোন রকমের শিরক করবে না। চাই সেই শিরক রুবুবিয়ার ক্ষেত্রে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপালনের দিক থেকে তাকে কোনো অংশী তার সাথে সম্পৃক্ত করা হোক, বা তার কোনো অংশীদার স্থাপন করা হোক, অথবা উলুহিয়া ইবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক করা হোক, অথবা আসমা ওয়া সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলীগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে তার সাথে শিরক করা হোক। সকল দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা, সেটি হলো জঘন্যতম অপরাধ। এবং জঘন্যতম শুধু অপরাধ নয়, বরং মানুষের ইবাদতগুলি, সারা জীবনের সব ইবাদতগুলি বাতিল হয়ে যাওয়া এবং সারা জীবনে মানুষের জাহান্নাম নির্ধারণ করে নেওয়ার জন্য একটি অপরাধই যথেষ্ট, সেটি হলো আল ইশরাক বিল্লাহ, শিরকে আকবারে লিপ্ত হওয়া। প্রিয় দর্শক বৃন্দ, তাই আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিতে বর্ণনা এসেছে, মনে হচ্ছে তিনি যেন জীবনের শেষ উপদেশেই রেখে চলে গেছেন। সেই উপদেশটাই হলো এই। এজন্য প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান সনদে তিনি নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা ওয়াসিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়াকরা কাওলুহু তাআলা কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম ইলা কাওলিহি ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিম, অর্থাৎ সূরা আনআমের 51 থেকে 53 নম্বর আয়াত। আসুন আমরা তাহলে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যাবতীয় বিষয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকব এবং তার সাথে শিরক করা থেকে বিরত থাকব। এই অধ্যায়ের বাকি অংশ ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে সেগুলি শুনব। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া